আমরা টিএমসি পার্টি করেছিলাম বলে তাই আজকে আমার ঘর ছেড়ে চলে যেতে হচ্ছে। আমি খুব দুঃখের সহিত জানাচ্ছি, আমাদের ওখানে আম পার্টির রবিউল মোল্লা ও আম পার্টি থেকে দাঁড়িয়েছিল, জিতে কয়েকজন গুন্ডা বাহিনী নিয়ে 3-4 দিন আগে জ্বালা সহ্য করতে পারিনি, মারার পর হুমকি দিয়েছে, তাই এগুলো ছেড়ে আমি চলে যাচ্ছি। একদিকে যখন সন্দেশখালীতে 3 তৃণমূল নেতার অত্যাচারের কাহিনী প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে গোটা রাজ্যে, ঠিক তখন শাসক দলের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সংবাদ শিরোনামে উঠে এলো দক্ষিণ 24 পরগনার রায়দিঘির কাশীনগরের পুরন্দরপুর গ্রামের নাম। এখানেও তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার দলবলের অত্যাচারের অভিযোগে গ্রাম ছাড়া খোদ শাসক দলের এক কর্মী সহ তার পরিবার। এই জেতা নির্দল প্রার্থী তিনি যোগ দিয়েছিলেন শাসক দলে। এরপর থেকেই শাসক দলের এক কর্মী এবং তার পরিবারের উপর নেমে আসে অকথ্য অত্যাচার। তৃণমূলে যোগ দিয়ে মানে আমাদের এক্স মেম্বারের তো কিছু করার ক্ষমতা আর নেই, টোটাল ও রাস্তায় চালিয়ে যাচ্ছে। যেরকম বুলডুজা চালায় ওই রবিউল মোল্লা, যেরকম বুলডুজা চালাচ্ছে আমাদের উপরে, আর আমার তো পুরো প্রাণ মারার হুমকি দিয়েছে। জানা যায় পুরন্দরপুর গ্রামে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দলের হয়ে ভোট প্রচার করে জয়লাভ করেন রবিউল মোল্লা। নির্দল প্রার্থী হিসেবে জয়ী হওয়ার পরেই তৃণমূলে যোগদান করেন তিনি। অভিযোগ, শাসক দলে যোগদানের পরেই তৃণমূলের অন্যান্য কর্মীদের ওপর অকথ্য অত্যাচার, তাদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেন রবিউল, যার জেরে প্রাণ ভয়ে গত 1 সপ্তাহ আগে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিলেন চপু দর্জির পরিবার। অত্যাচার করছে, মানে মার্ডার করার হুমকি দিচ্ছে। অত্যাচার করার ভয় তো আমরা তো চলে এসেছি, তো মার্ডার করার হুমকি। আমি 8 দিন 9 দিন বাড়ির বাইরে, টোটাল রাত্রে আমি বাড়ি যাইনি ওদের মারার ভয়ে। ওরা ছুরি দা ও কোপ নিয়ে, এদের মোটামুটি ওই ধান্দাটাই ওদের আছে, যে কখন মেরে দেওয়ার ধান্দা, রেপ করে মেরে দেওয়ার ধান্দা। প্রশ্ন উঠছে, প্রশাসনকে কি কিছুই জানানো হয়নি এই বিষয়ে? উত্তরে ফের প্রশাসনিক গাফিলতির চিত্রটা স্পষ্ট করে দেন তৃণমূল বুথ সম্পাদক। থানাকে যখন ফোন করছি, থানা আসছে, এসে মতির কোনো রকম দেখছে যে তারপর পাইলে যাচ্ছে ফাঁকা আলো, তারপর আবার চলে যাওয়ার পর আবার এসে হচ্ছে। এমএলএকে জানানো হচ্ছে, জয়দেব বেকার অঞ্চল সমিতি তাকে জানানো হচ্ছে, আমাদের বুথ সভাপতি মুরাদ হোসেন বাগানি তাকে জানানো হচ্ছে, একটা পরে কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না। শাসক দলের অত্যাচারে বাড়ি ছাড়া খোদ দলেরই কর্মী। তবে কি দলের কর্মীদেরও কোনো নিরাপত্তা নেই? যদিও এই অভিযোগকে আমল না দিয়ে পারিবারিক দ্বন্দ্বকেই খাড়া করছেন অভিযুক্ত রবিউল মোল্লা। দেখুন, এই বিষয়ে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে ওরা। এই বিষয়টা 4 বছর আগের একটি মামলা, যে মামলায় পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে পক্সে মামলা হয়, এবং যাদের বিরুদ্ধে ওরা আজ অভিযোগ করছে তারা এই মামলায় বেশ কিছুদিন ধরে জেল খেটেছে। সমাধান হবে। বিষয়টা অত বড় না যতটা বড়টা করে দেখানো হচ্ছে। যেহেতু কেস করেছে যাদের নামে, তারা যদি ওর উপর অত্যাচার করে তাহলে নিশ্চয়ই কোর্টে গিয়ে বলাটা ওর আমার মনে হয় যুক্তিযুক্ত। কিন্তু সে ব্যক্তি আমার সঙ্গেও কোনো যোগাযোগ করেনি। শাসক দলের কর্মীর হাতেই নির্যাতিত শাসক দলের কর্মী, সাধারণ বা বিরোধীদের কি অবস্থা হতে পারে? স্বরূপ বিরোধী শিবির। তো টিএমসির কালচার কি? নিজেদের মধ্যে হারমাত বাহিনী তৈরি করা এবং নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল যেটা চলছে, তো এই হারমাত বাহিনীকে শেষ করতে হবে। তার জন্য 2024 সালে মোদিজিকে আবার আমাদের ভারতবর্ষে আনতে হবে। তৃণমূলের নেতা যদি খুশি না হয় তাহলে গ্রামে থাকতে আপনি পারবেন না, পুলিশও আপনার পাশে দাঁড়াবে না, তৃণমূলের এমএলএও আপনার পাশে দাঁড়াবে না। যেমন সন্দেশখালী দেখেছেন, ভয়াবহ। পশ্চিমবাংলার জায়গায় জায়গায় এরকমের চিত্র আছে। শাসক দলের অত্যাচারে একের পর এক জায়গার নাম উঠে আসছে সংবাদ শিরোনামে। আতঙ্কে ঘর ছাড়তে হচ্ছে। এই আতঙ্ক ত্রাস থেকে আদৌ কি মুক্তি সম্ভব? খোঁজ নিলে হয়তো প্রকাশ্যে আসবে আরো অনেক উত্তম শিবু রবিউলের নাম। এখন এটাই দেখার, কবে তারা আতঙ্কমুক্ত হয়ে কাশীনগরের পুরন্দরপুর গ্রামে নিজের ভিটেতে ফিরতে পারেন। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি থেকে ক্যামেরায় হীরক মণ্ডলের সঙ্গে সৈকত ঘোষ, ক্যালকাটা নিউজ।